সামনে পুজো আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্মা ইন্ডাস্ট্রিতে অনেক ভ্যাকেন্সি আমরা দেখতে পাই। তার অন্যতম কারণ হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট কি করে, অনেক এমআর কি করে যে পুজো অবধি অপেক্ষা করে পরের কোম্পানি সুইচ করার আগে। তার কারণ 1 বছর বা 2 বছর কাজ করার পর কোন একটি কোম্পানিতে পুজোর সময় করে বোনাস পাওয়া যায়। বোনাসটা পাওয়ার পর যখন কালী পুজো হয় বা কালী পুজোর পরে পরে কিন্তু অনেক ক্যান্ডিডেট করে কি যে একটা কোম্পানি থেকে আরো ভালো কোম্পানি তারা জাম্প করে, সুইচ করে। তাই ভ্যাকেন্সি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। আজকে তোমাদেরকে এই ভ্যাকেন্সি রিলেটেড যে কয়েকটা প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেখানে তোমাদেরকে কম করে 10 থেকে 20টা প্রশ্নের সম্মুখীন হতেই হয়। আজকে যে 10টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, আমি এতটুকু বলতে পারি তুমি যদি আগামীতে 10টা ইন্টারভিউ দাও, 10টার মধ্যে 8টা ইন্টারভিউতে কিন্তু এই যে 10টা প্রশ্ন বলছি কমন তোমরা পাবেই পাবে। এতটাই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। অ্যাজ এ ফ্রেশার্স এই প্রশ্নগুলো বারবার তোমরা পাবে। তোমার কাজ কি হবে যে এই প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করে নেওয়া। অ্যান্সার যত ভালো করে কনফিডেন্সের সাথে বলতে পারবে, চাকরি কিন্তু তোমার হাতে চলে আসবে। তাহলে এবার আমরা জেনে নিই এই প্রশ্নগুলো কি। ওকে, আজকে ভিডিওতে যেটা আমরা করব, আমি অলরেডি এমআর এর ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন আলোচনা করে থাকি, যেখানে তোমাদের কাছ থেকে কমেন্ট পাই যে স্যার যদি একটা আপনি ফরম্যাট দিয়ে দেন, মানে পিডিএফ এ যদি লিখে দেন তাহলে ভালো হয় এই অ্যান্সারগুলো। তাই তোমাদেরকে আজকে আমি বাংলাতে প্রশ্নগুলো আলোচনা করব কি অ্যান্সার হতে পারে, এবং যেটা প্রপার অ্যান্সারিং এর পদ্ধতিটা, ফরম্যাটটা আমি তোমাদেরকে পিডিএফ এ দেবো। তাহলে কেমন হবে, ভালো হবে কিনা, তাই না? তাহলে আজকে আমরা 10টি প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা তোমরা পাবে যে কোনো ইন্টারভিউ দিতে, ছোট কোম্পানি, বড় কোম্পানি, মাঝারি কোম্পানি, এমএনসি হাউস, যে কোনো পিডি কোম্পানি, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার নিজের সম্বন্ধে বলো। আর সত্যি তো তাই, তুমি কে আমি তো জানি না। সাপোজ আমার ভিডিওটা তুমি দেখছো, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ বাট আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ। সেক্ষেত্রে আমি বলতে পারি সো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার নিজের সম্বন্ধে বলো। তখন তোমাকে তোমার নাম, তোমার এজ, তুমি কোথা থেকে আসছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার এডুকেশনের কোয়ালিফিকেশন কি আছে, এর পাশাপাশি তোমার হবি কি আছে, এইগুলোকে তোমাকে পর পর সিরিয়াল ওয়াইজ বলতে হবে। এই সংক্রান্ত আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটার লিঙ্কও আমি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো যাই হোক, যদি না দেখে থাকো তার ফরম্যাট আমি দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। এরপরে আরেকটি প্রশ্ন কিন্তু তোমরা বারবার পাবে, হোয়াট ইজ দ্য রোল অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ? দেখো, একটা কথা তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নটা করার আগে, তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, একটি প্রশ্নকে কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে। হোয়াট ইজ রোল অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওয়াই ইউ ওয়ান্ট টু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। প্রশ্নের উত্তর ধাঁচ কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে অ্যান্সার দিতে হবে। ওকে, আলটিমেট তোমার কাজ কি হচ্ছে? তোমার কাজ এটাই হবে যে তোমার কমিউনিকেশন কেমন, তুমি কিভাবে অকপট, নার্ভাস না হয়ে অ্যান্সার দিচ্ছ, এটা ওনারা দেখবেন। আর দেখবে তোমার গ্রুমিংটা, তুমি কেমনভাবে নিজেকে প্রেজেন্টেশন করছো, এই তো ব্যাপার। তাহলে এই জিনিসটা যখন কোর বিষয়, তো তোমাকে যখন একটি প্রশ্নের অ্যান্সার করে নেবে, জানবে যে এই রিলেটেড কিন্তু আরও 3টে প্রশ্নের উত্তর হয়ে গেল, এবং তোমাকে যেটা করতে হবে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে অ্যান্সার দিতে হবে। যখন এরকম প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য রোল অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সিম্পল, তোমরাও অনেকেই জানো কি কাজ না, প্রমোটিং দ্য আওয়ার ব্র্যান্ড, ডক্টর ভিজিট করা, আমাদের প্রোডাক্ট সেল করা, কম্পিউটার ব্র্যান্ড সম্বন্ধে জানা, সারাদিনের শিডিউল থাকে সেটাকে এক্সিকিউট করা, সেল জেনারেট করা, এই তো বেসিক কাজ। ওকে, তাহলে এই বিষয়টাকে তোমাকে গুছিয়ে বলতে হবে, আর এই বলাটাই কিন্তু ইংলিশ হবে। অনেকে আবার বলে যে স্যার যখন প্রশ্ন করে আমরা কি বাংলাতে অ্যান্সার দেবো? না ভাই, বাংলাতে অ্যান্সার দেওয়ার অপশন নেই। আমি হয়তো তোমাদেরকে বোঝানোর জন্য বাংলাতে কথা বলছি, বাট অ্যান্সার শুড বি ইন ইংলিশ। ওকে, এরপরে আরেকটি প্রশ্ন তোমরা বারবার পাবে, হোয়াই ইউ ওয়ান্ট টু বি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কেন তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাইছো? আরও তো অনেক অপশন আছে, অনেক সেক্টর আছে, অনেক জায়গা আছে, অনেক ফিল্ড আছে, পার্টিকুলার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেন? আবার ঘুরিয়ে ফিরে সেই একই অ্যান্সার হবে যে এই প্রফেশনে গ্রোথ আছে, আমি অন্য প্রফেশনের থেকে যদি তুলনা করি এখানে নিজেকেও স্কিল ডেভেলপ করা যায়, নিজের কমিউনিকেশন ইমপ্রুভ করা যায়, এটা খুব এক্সাইটিং প্রফেশন, অ্যাজ আই এম ট্রাভেলিং নেচার, সো এখানে ট্রাভেল আছে। ওকে, বা কেরিয়ার অপশন খুব ভালো, তার সাথে বললে যে এই ফার্মা ইন্ডাস্ট্রি one of the growing industry, so this is the reason that I want to be the medical representative, as well as তার সাথেও বলতে পারো যে তোমার যদি কোনো ফ্যামিলিতে কেউ থাকে যে এই প্রফেশনে আছে, সাপোজ ধরো তোমার দাদা, কোনো দূর সম্পর্কে দাদা আছে, অলরেডি 5 বছর বা 7 বছর কাজ করছে, তুমি বলতে পারো অলসো আই সি মাই এল্ডার ব্রাদার হু ইজ ওয়ার্কিং ইন দিস ফিল্ড, যে কাজ করছে এই প্রফেশনে, অ্যান্ড আই সি ইজ গ্রোয়িং। ওকে, তো এই বিষয়টা তোমাকে বোঝাতে হবে যে আমি
ওনাকেও দেখেছি। এবং অলসো তুমি বলতে পারো যে আমার একটা বন্ধু 1-2 বছর কাজ করছে, তারও গ্রোথ আমি দেখতে পাচ্ছি। এবং এতটুকু আমরা জানি যে হেলথ ইন্ডাস্ট্রি কখনোই ডাউন করবে না, তাই আমি এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে চাই। দিস ইজ দ্য রিজন, তাই না? এটাকেই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। অ্যান্সারটা অবশ্যই বলছি যে তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো, একটি ফরম্যাটে কিন্তু সব কিছু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চিন্তার কিছু কারণ নেই। এখন অবধি বলি, ভিডিওটা কি ভালো লাগছে তো? তাহলে ভিডিও যখন ভালো লাগছে লাইক কেন করছো না? একটি লাইক আর সাবস্ক্রাইব করলে ক্ষতি কোথায়, তাই না? এখানে তো পয়সা দিতে হচ্ছে না তোমাকে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করো। আরেকটি অনুরোধ, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। ওকে, চলো পরের প্রশ্ন আসছি। হোয়াট ইজ ইউর স্ট্রেংথ পয়েন্ট? এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেক সময় পাবে। তোমার স্ট্রেংথ পয়েন্ট কি মনে হয়? তুমি বলবে যে আমি খুব টকেটিভ পারসন, আই এম কমিটমেন্ট পারসন, আই এম ডিসিপ্লিন পারসন। এই কথাগুলো তোমাকে বলতে হবে, তোমার স্ট্রেংথ পয়েন্টটা বলতে হবে। যখন দেখবি যে এই প্রশ্নটা করে যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ পয়েন্ট, নেক্সট প্রশ্নের জন্য তুমি তৈরি থাকো, হোয়াট ইজ ইউর উইকনেস, উইক পয়েন্ট। তোমার স্ট্রেংথ পয়েন্টই কখনো কখনো উইক পয়েন্ট অ্যান্সারটা হবে। অ্যান্সারটা কিন্তু এখানে কিন্তু একটু বুদ্ধি করে অ্যান্সার দিতে হবে। ধরো তুমি তোমার উইকনেস পয়েন্ট বলতে পারো যে আমি লেজি পারসন, বা তুমি যদি বলো যে সামটাইম আই এম বিকাম সো মাচ ফ্রাস্ট্রেটেড, এটা আমার মধ্যে নেচার আছে। এই ধরনের কিন্তু অ্যান্সার দেওয়া চলবে না। ওকে, তোমার অ্যান্সারটা কি হবে? স্ট্রেংথ পয়েন্টটাকে উইক পয়েন্টে শো করবে। দেখো, স্মার্টলি অ্যান্সারটা দেবে। যখন তুমি বলবে যে আই এম টকেটিভ পারসন এবং ইজিলি আই ক্যান কনভিন্স আদার, এই যে কথাগুলো তুমি বলছো স্ট্রেংথ পয়েন্টে, এটাকেই তোমাকে উইক পয়েন্ট শো করতে হবে। অ্যাজ আই এম টকেটিভ পারসন, সামটাইম ইটস হার্ট মি, সামটাইম এটা আমাকে প্রবলেম ক্রিয়েট করে, সামটাইম ইটস ক্রিয়েট প্রবলেম। I trust other easily. So this is the reason that sometimes it's face some difficulties. This is my weak point. তাহলে এরকম ভাবে তোমাকে অ্যানসারটা দিতে হবে। মানে অ্যানসারটা হবে কি বলতো, একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে না, ধরি মাছ না ছুঁই পানি, একটা কথা আছে, বা সাপও মরলো লাঠিও ভাঙলো না। এই ফর্মুলাকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হয় ইন্টারভিউর। কথাটাও গুছিয়ে বললাম, অথচ উনি সন্তুষ্টও হলেন। পরের প্রশ্ন আসছে যে why should I select you? আমি তোমাকে কেন নেব? আবার কিন্তু অ্যান্সার এক। তোমার স্ট্রেংথ পয়েন্টটাই যে তুমি বলছো ওখানে থেকে তোমাকে টানতে হবে। অ্যাজ আই এম এ কমিউনিকেটেড পারসন, অ্যাজ আই এম হার্ড পারসন, অ্যান্ড অ্যাজ আই এম ডিসিপ্লিন পারসন, আই নো অ্যাবাউট মাই সেলফ, as I know that for doing this profession, these skills are required. So I think I am the best candidate for your company. Okay? তোমার আপনার কোম্পানির জন্য আমি একজন বেস্ট ক্যান্ডিডেট। দিস আর দ্য রিজন দ্যাট আই ডিজার্ভ দিস পোস্ট। এই কথাটা তোমাকে বলতে হবে। আলটিমেটলি দেখো, ওই স্ট্রেংথ পয়েন্টটা কি আবার ঘুরিয়ে প্রশ্ন করলো, তারই অ্যান্সারটা তুমি ঘুরিয়ে দিলে। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। অ্যান্সার দেওয়ার স্কিলটাই ইম্পর্টেন্স, বাট অ্যান্সারটা দেখবে ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা, থোর বুড়ি খাড়া, খাড়া বুড়ি থোর। এরকম ভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যেমন করবে, অ্যান্সারও সেরকম হবে। এরপর আরেকটি প্রশ্ন ওনারা করেন যে তুমি কখন নিজেকে বলবে যে তুমি একজন সাকসেসফুল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ? আবার সে কথা, তুমি অ্যান্সারটা হবে যে টু বি এ সাকসেসফুল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দরকার আছে কি পজিটিভ অ্যাপ্রোচ, দরকার আছে প্রোডাক্ট নলেজ, দরকার আছে টার্গেটকে অ্যাচিভ করা, দরকার আছে ভালো করে মিট আপ করা, কোম্পানি যে টাস্ক আছে সেই টাস্ককে কমপ্লিট করা। সো যখন আমি এগুলোকে অ্যাচিভ করে নেবো, I think I will become successful medical representative. Okay, answer দেখো সেম, ঘুরিয়ে ফিরিয়ে সেম অ্যান্সার। প্রশ্ন বিভিন্ন হতেই পারে, এই ফর্মুলাটাকে ভালো করে বোঝো। এরপরে আরেকটি প্রশ্ন করে যে তুমি তো ফ্রেশার্স, তুমি তখন বলতে পারো যে হ্যাঁ, বা অনেক সময় হয় কি যে 4-5 মাস 6 মাস কোনো একটা কোম্পানিতে কাজ করে নেক্সট কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে গেছো, সুইচ করার জন্য। সেই ক্ষেত্রে পরে প্রশ্নটা, হাউ ক্যান ইউ কনভিন্স এ ডক্টর? কি করে একটা ডক্টরকে তুমি কনভিন্স করবে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যখনই এই প্রশ্নটা করবে, তোমার বেসিক প্রশ্ন কি হবে যে ডক্টরকে কনভিন্স করার আগে আমার কাজ কি হবে, কয়েকটা স্টেপ আমি ফলো করবো। আই উইল ফলো দিস স্টেপ। ফার্স্ট, আই উইল বি দ্য কনসিস্টেন্স, আই উইল বি কনসিস্টেন্ট। মানে আমি এমনটা নয় যে প্রথম মাস 1 মাস ভিজিট করলাম, পরের মাসে করলাম না, তারপরে মাসে ভিজিট করবো না, সেটা নয়। আই উইল বি দ্য কনসিস্টেন্ট। ইন এ মান্থ আই উইল ভিজিট 2 টাইম এ ডক্টর। তাহলে 1 মাসে আমি 2 বার ভিজিট করবো ডক্টরকে। নেক্সট স্টেপ কি হবে, যখন আমি ভিজিট করলাম, নেক্সট আমি দেখবো যে আমার কম্পিটিটর কে আছে, বা তার থেকে বড় কথা যেটা তুমি বলতে পারো এখানে, যে আই উইল গ্যাদার এনাফ নলেজ অফ মাই প্রোডাক্ট। তাহলে আমি আমার প্রোডাক্ট নলেজ সম্বন্ধে জানলাম, দেন আই উইল শোয়িং দ্য বেনিফিটস অফ মাই প্রোডাক্ট টু দ্য ডক্টর। তাহলে আমি ডক্টরকে বলবো যে আমার প্রোডাক্টে কি কি বেনিফিট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তুমি আবার কি বলে কম্পিউটার যে তুমি অ্যানালাইজ করবে, যে কম্পিউটার ব্র্যান্ডের ডক্টরবাবু লিখছেন ওনাদের সম্বন্ধে তুমি জানলে যে ওনাদের কোথাও গ্যাপিং পয়েন্ট আছে। সাপোজ ধরো তোমাদের কোম্পানিতে কোনো একটা মলিকুল অ্যাড করেছে, কোনো একটা মলিকুল যেটা অ্যাড করার জন্য পেশেন্টের বেনিফিট হতে পারে, ওই বিষয়টাকে আমি বেশি করে হাইলাইট করবো। ওকে, তার সাথে তোমার যদি মনে হয় যে আমাদের প্রোডাক্টের দাম
একটু কম আছে সেটাকেও আমি হাইলাইট করলাম ডক্টরের কাছে। এবং তার পাশাপাশি যেটা আমি করব, ইনিশিয়াল স্টেজে আই উইল রিকোয়েস্ট ডক্টর 1 or 2 প্রেসক্রিপশন ইন এ উইক। দিস উইল বি মাই ফার্স্ট ডিমান্ড। ওকে, এই কথাটা আমার তোমাকে বলতে হবে, যেটা আমার প্রথম ডিমান্ড হবে যে আমরা চেষ্টা করবো যে এক সপ্তাহে স্যার 2টো প্রেসক্রিপশন, স্যার আপনার কাছে তো প্রচুর পেশেন্ট আসছে, 2টো প্রেসক্রিপশন দিন। এরকম ভাবে কিন্তু আমি ডক্টরকে কনভিন্স করবো। এটাই হবে প্রপার অ্যান্সার। যখন তুমি এটাকে গুছিয়ে বলবে ইন ইংলিশ, ইট উইল বি দ্য গুড অ্যান্সার। ওকে, এর পরের প্রশ্নে আসছি, হোয়াট ইজ দ্য কি রেসপন্সিবল অফ এমআর। এটা কিন্তু অনেক সময় একই প্রশ্নকে ঘুরিয়ে করে, হোয়াট ইজ দ্য রোল অফ রিপ্রেজেন্টেটিভ বা ইউ ওয়ান্ট টু বি দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই দুটো প্রশ্নকে যদি আমরা মার্জ করে দিই, তার কিন্তু এই প্রশ্নটা এটা দাঁড়ায় যে হোয়াট ইজ দ্য কি রেসপন্সিবল অফ এমআর। একটা কি রেসপন্সিবল কি, সিম্পল, ডক্টর ভিজিট করা, কেমিস্ট ভিজিট করা, প্রপার যে কলিং করা, টার্গেটকে অ্যাচিভ করা, শিডিউল ওয়াইজ কাজ করা। তো এটাই আমাদের কি রেসপন্সিবল, ব্র্যান্ডকে প্রমোশন করা। ওকে, এটা কিন্তু তোমাকে জানতে হবে। দেখো, আবার কিন্তু ঘুরে ফিরে এক কথা বলি, প্রশ্নের উত্তর কিন্তু ওই তোমার প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে, এবং কয়েকটা বিষয় জেনে গেলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই উত্তর। নেক্সট প্রশ্ন থাকে যে হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন ফার্মা সেলস ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে নবম প্রশ্ন। কি না, তুমি সেলস তো আরো প্রফেশন আছে, তাই না? প্রতিটা ইন্ডাস্ট্রি যেমন আছে তার সেলস পার্সন আছে, কেন ফার্মা ইন্ডাস্ট্রি? ব্যাংকিং এর সেলস আছে, হোয়াই ফার্মা? একটি আনসার হবে ইটস অ্যান ইনডাইরেক্ট সেলিং প্রমোশন। এবং এই একটা ইন্ডাস্ট্রি যেখানে আমি এডুকেটেড, হাইলি এডুকেটেড ব্যক্তির সাথে আমি কমিউনিকেট করব, যেখানে আমি ইনডাইরেক্ট সেলিং করব। এই একটা প্রফেশন যেখানে আমারও পার্সোনালিটি গ্রোথ করতে সাহায্য করবে, আমার পার্সোনালিটিকে বুঝতে সাহায্য করবে, আমার কমিউনিকেশন ইমপ্রুভ হবে। সো দিস ইজ দ্য রিজন দ্যাট আই ওয়ান্ট টু জয়েন দিস সেলস ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাই, ফার্মা সেলস ইন্ডাস্ট্রি। ওকে, এরপরে দশম যে প্রশ্নটা অনেক সময় করে থাকে যে হোয়াট ইজ ইউর নেক্সট 5 year প্ল্যান। নেক্সট 5 বছরে তোমার কি প্ল্যান আছে? তার প্রশ্ন একদম যদি আমরা সোজা ভাষায় বুঝি, প্রথমে তোমার বলবে যে আমি প্রথম 2-3 বছর এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানবো, যে আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির যে টার্গেট হবে আমি বছরের পর বছর অ্যাচিভ করার চেষ্টা করব, আমার প্রোডাকশন সম্বন্ধে নলেজ গ্যাদার করব, আমি মার্কেট সম্বন্ধে বুঝবো, মার্কেটকে আরও ডেপলি ভাবে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করব। এটা আমার প্রথম কাজ হবে প্রথম 1-2 বছরে। যখন আমার মনে হবে যে আমি আমার টেরিটরিতে আমি ভালো সেল করছি, আমি গ্রোথ আছি, আমি আমার টেরিটরিতে ভালো কনভার্ট করছি ডক্টরকে, নেক্সট আমি 3 বছর বা 4 বছর পর আমার যেটা প্ল্যানিং থাকবে, আই উইল বি দ্য এএসএম। ওয়াই? আমার টেরিটরিতে আমি যেহেতু যথেষ্ট নলেজ গ্যাদার করছি অ্যাবাউট মাই প্রোডাক্ট, না আমার মনে হচ্ছে যে আমি আবার লিডারশিপ করার স্কিলকে অ্যাকোয়ার করব। যে নলেজ আমি গ্যাদার করছি আমার প্রোডাক্ট সেলিং করার জন্য, এই নলেজকে আমি শেয়ার করতে থাকবো আমার জুনিয়রদেরকে, এবং আমি প্রমোশন নেওয়ার চেষ্টা করব। দিস উইল বি মাই নেক্সট 5 year ভিশন বা গোল। তাহলে দেখো, এই যে 10টা প্রশ্ন আলোচনা করলাম, এই 10টা প্রশ্নের উত্তর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমার যেটা কাজ হবে, ডেসক্রিপশনে যে লিঙ্কটা পাবে, লিঙ্কটা ক্লিক করা মাত্রই তোমার মেল আইডি দিয়ে লগ ইন করে নেবে, লগ ইন করা মাত্রই ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, দেন তুমি ডাউনলোড করে তুমি অ্যান্সারটা বুঝে নেবে। ওকে, এই যে 10টা প্রশ্ন আলোচনা করলাম, এমআর হওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে ইউনিভার্সাল প্রশ্ন, মানে তুমি সর্বক্ষণই কিন্তু এই প্রশ্নগুলো পাবে। এর পরে যেটা আসে একটু ডেপথে যায়, মানে তোমাকে একটু ফিজিওলজি অ্যানাটমি সম্বন্ধে জানতে চাই, তোমাকে একটু আরসিপিএ সম্বন্ধে একটু জানতে চাই, তোমাকে কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাই, তোমাকে বলতে পারে যে আমাদের কোম্পানির সম্বন্ধে তুমি কি জানো বলো। তো এই ভিতরে বিষয়গুলো আলোচনা করে নেক্সট ভিডিও যখন করবো আমি এই এমআর ইন্টারভিউ সংক্রান্ত, নেক্সট ভিডিওতে আমি ওই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট বারবার করব যে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিও শেষে আরেকটি বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই। আমি অলরেডি অনলাইন কোর্স লঞ্চ করেছি, যার মূল্য রেখেছি 2999। তো তোমাদেরকে আরেকটি সুখবর দিই, আগামী লক্ষ্মী পুজো অবধি এই কোর্স ফি আমি এখন রাখতে চলেছি 999 টাকায়। হ্যাঁ, 999 টাকায় এমআর রিলেটেড যা কিছু ট্রেনিং প্রয়োজন হয়, A to Z, মানে বলে না যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু কিন্তু আমি তোমাদেরকে ওই কোর্সের মধ্যে দিয়েছি। এই কোর্স করে অনেক স্টুডেন্ট বেনিফিট পেয়েছে, অনেক ক্যান্ডিডেট বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা জব করছে অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তারই 2-1টা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি মনে হয় যে আমি কোর্স জয়েন করতে চাই, তো ওই কোর্সের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, জয়েন করো। আবার বলবো যে এই কোর্সের অফার কিন্তু লক্ষ্মী পুজো অবধি আছে 999 টাকায়। তারপরে কিন্তু এই কোর্স মূল্য আবার পুনরায় 2999 হয়ে যাবে, অর্থাৎ 2999 টাকা হয়ে যাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।